ভয়ঙ্কর অত্যাচার। যারা বড়, যারা ওখানে সংখ্যাগুরু, তারা সংখ্যালঘুদের উপরে র্যাগিং চালাচ্ছে। আজকেও সকালে উঠে এরকম প্রচুর ছবি বাংলাদেশ থেকে পাঠিয়েছে আমাদের যারা ওখানে আছে। আমরা যোগেন মণ্ডলের কথা জানি। সেই সময় যিনি মৌলবাদকে বুঝতে অসমর্থ হয়েছিলেন 47-এ, তারপর ভারত ভাগ হওয়ার পক্ষে ছিলেন, মুসলমানদের পক্ষে ছিলেন। তারপরে যেই ভারত ভাগ হয়ে গেল তাকে তাড়িয়ে দেওয়া হলো এবং তার শেষ জীবনটা ক্যাম্পে কেটেছিল, মানে অত্যন্ত কষ্টের মধ্যে কেটেছিল। এখন পশ্চিমবঙ্গে যারা বুঝতে পারছেন না যে মৌলবাদীরা কি ভয়ঙ্কর, যারা হিন্দুদের অত্যাচারের কথা বলতে ভয় পাচ্ছেন, তারাও কিন্তু মৌলবাদীদের এই আক্রমণের হাত থেকে ভবিষ্যতে বাঁচবেন না, সেটা মনে রাখবেন। কারণ মৌলবাদীদের দৃষ্টিতে সবাই শত্রু, সবাই কাফের। সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, সেই বিভাজন কিন্তু মৌলবাদীরা করে না। তাদের দৃষ্টিতে যারা হিন্দু, যারা মুমিন নয়, তারা কাফের। তো সুতরাং আমাদের প্রত্যেকের, মানে রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, বাংলাদেশকে দেখে আমাদের সাবধান হওয়ার সময় এসেছে। কিন্তু তা বলে মানসবাবু, যে পরিস্থিতি এই 2024-এ এসে আমরা দেখতে পাচ্ছি, মৌলবাদীদের এত বাড়বাড়ন্ত, কোথাও গিয়ে তাদেরকে রোখা সম্ভব হচ্ছে না, এর নেপথ্যের কারণটা ঠিক কি রয়েছে? তাহলে আমরা যারা বাঙাল, যারা ওপার বাংলার সঙ্গে একটা যোগসূত্র রয়েছে, পিতৃপুরুষের একটা যোগসূত্র, সেই যোগসূত্রটা কি সম্পূর্ণভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? কোনো অস্তিত্ব থাকবে না? না না, এটার অস্তিত্ব, আমাদের লড়াইটাই অস্তিত্ব রক্ষার লড়াই। মানে এই নিয়ে একটি বিখ্যাত বইও আছে, হ্যান্টিংটন লিখেছেন যে এমন দিন আসছে পৃথিবীতে যখন শুধু মানুষ নিজের সভ্যতা সংস্কৃতিকে রক্ষা করার জন্য লড়াই করবে। সেটা ইহুদিদেরকে দেখলে বোঝা যায় যে তারা তাদের সভ্যতা সংস্কৃতি রক্ষার জন্য লড়াই করছে। আর বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি যদি তুমি আমি রক্ষা করতে না পারি, তাহলে সেটা আমাদের মানব সমাজের পক্ষে, মানবতার পক্ষে একটা চরম লজ্জার বলতে পারো। কারণ বাংলাদেশ মূলত সভ্যতার, বাংলাদেশ মূলত সংস্কৃতি। বাঙ্গ সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি, মানে ধরো রবীন্দ্রনাথ, তার সোর্স বাংলাদেশে, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মানে সমস্ত এই 100খানা নাম করা যায় যাদের কবিতা, যাদের সাহিত্য দিয়ে বাংলাদেশ গড়া হয়েছে। শুধু তাই নয়, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা তাদের ভূমি, আর তাদেরকে নিয়ে যারা রাজনীতি করেন তারা কোনো মুখ খুলছেন না। তারা আশ্চর্য ভাবে, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, আমরা অবাক হয়ে যাচ্ছি। বাঙালির যে দুর্গাপুজো, সেটার সূচনা হচ্ছে বাংলাদেশে। সেটা যদি বাংলাদেশ থেকে মুছে যায়, তাহলে সেটা মানবতার লজ্জা। কিন্তু মানসবাবু, এই লজ্জাটা ঠিক কোন জায়গায় রয়েছে? কিছুক্ষণ আগেই আমার সহকর্মী সন্তুও বলছিল যে এইখানে, অর্থাৎ আমাদের এই বাংলায় শহর কলকাতায়, সেখানে বিজেপি পথে নামতে পারছে, সেখানে কংগ্রেস পথে নামতে পারছে, কিন্তু তৃণমূল কংগ্রেস তারা পথে নামতে পারছে না। এবং তাদের থেকে আরও এক ধাপ এগিয়ে গিয়ে শহুরের নকশালরা, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে, অন্যায়ের সঙ্গে আপোষ করতে তারা রাজি নয় এবং অন্যায়ের বিরুদ্ধে তারা গর্জে ওঠে, তারা আজ কোথায়? তারা তো নেই, তারা সিনারিওর মধ্যেই নেই। কিন্তু সুজন চক্রবর্তী, তিনি আবার বক্তব্য রেখেছেন, কিন্তু কি বক্তব্য তিনি রেখেছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে ঠিক কোন কোন বিতর্ক, কোন কোন জল্পনাগুলো উঠে আসছে, সেটাও আপনাদের জানাবো। শুনুন আগে সুজন চক্রবর্তীর বক্তব্য। জাতীয় পতাকার পাশে অন্য একটা পতাকা তোলার কারণে দেশদ্রোহ হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছিল চিন্ময়ানন্দ স্বামী সম্বোধ নাম, তার বিরুদ্ধে, এখন দেখা যাচ্ছে ওটা জাতীয় পতাকা বাংলাদেশের নয়। ফলে বেঠিকভাবে কি দেশদ্রোহী বলা হলো? এবং দেশদ্রোহী এই তকমাটা মৌলবাদীরা, সাম্প্রদায়িক বাহিনী, তারা তো ব্যবহার করতে পছন্দ করে, স্বৈরাচারী বাহিনী ব্যবহার করতে পছন্দ করে। আমাদের দেশে আমরা দেখিনি জেএনইউ ছাত্র, তাদের সব দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে কি একই রকমভাবে দেশদ্রোহী দাগিয়ে দেওয়া হচ্ছে? আমাদের দেশে দেশদ্রোহী দাগিয়ে দিলে যেমন অপরাধ, বাংলাদেশের দেশদ্রোহী দাগিয়ে দিলে তার চাইতে বেশি ছাড়া কম অপরাধ হবে কেন? তবে আমি তো কৃষকের ছেলে, আমি জানি এক বস্তা আলুতে যদি 2-5টা করে আলু পচতে থাকে, গোটা বস্তাটা আলু পচে যায় যদি সেই ভালো আলুগুলোকে বার করে নেওয়া হয়, না হলে পচা আলুগুলোকে বার করে নেওয়া হয়। কিন্তু যতক্ষণ পচে, যতক্ষণ না গন্ধ বেরোয়, ততক্ষণ তুমি বুঝতে পারবে না। ঠিক এই সিচুয়েশনটাই বাংলাদেশে হয়েছিল। এতদিন তারা বুঝতে পারছিলেন না যে এই পরিণতি হবে। 1947-এ দেখেছেন, 1971-এ দেখেছেন, হয় দেখে শিখেছেন, নয় ঠকে শিখেছেন। পছন্দ আপনার, কিন্তু শিখতে হবে। কিন্তু আমার এখান থেকে একটা প্রশ্ন রয়েছে, তৃণমূল কংগ্রেস কি চাইছে?
তৃণমূল কংগ্রেস কি চাইছে? আমরা অনেক নেতাকে দেখেছি বিস্ফোরক রাখার জন্য গ্রেপ্তার হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। এবারের যে গ্রেপ্তার হচ্ছে সব থেকে বড় 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 চিন্তার বিষয়, কারণ তার কাছে যে বিস্ফোরক ছিল সেই 1 গ্রাম বিস্ফোরকের দাম কোটি টাকা। আমি যদি পরিসংখ্যান দেখি 17 কোটি টাকা 1 গ্রাম এই ক্যালিফোর্নিয়ামের দাম, যেটা পরমাণু তৈরি করতে কাজে লাগে। এবং সব থেকে বড় বিষয় সন্তু যে তার কাছে রয়েছে, অথচ কেউ কোনো খোঁজ পাচ্ছে না, কিন্তু ছত্রছায়া সেই তৃণমূল কংগ্রেস। কি করে হতে পারে? এটা সব থেকে বড় প্রশ্ন। দীপঙ্কর দার কাছে আসার চেষ্টা করবো। দীপঙ্কর দা, আমি একটা প্রশ্নের উত্তর চাই। আমি বাঙালি, আমি হিন্দু, আমি এ রাজ্যের ছেলে, আমি জানতে চাই আমার পরিবার সুরক্ষিত কিনা। সন্তু, সুরক্ষার কোনো বিষয় এখানে নেই। তুমি একটু কথা বলছিলে, সেটা একটু উল্লেখ করে দিই। শুধু হিন্দুদের উপর অত্যাচার নয়, বাংলাদেশে জাতীয় সঙ্গীত সেটাকে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। বাংলাদেশে যে মঠ মন্দিরগুলো আছে, স্ট্যাচুগুলো আছে, ঠাকুরের মূর্তি আছে, সেগুলো ভেঙে ফেলে অর্থাৎ বাঙালি সংস্কৃতিকে শেষ করে দাও। আমরা আফগানিস্তানে দেখেছিলাম বুদ্ধ মূর্তি ভাঙতে তালিবানদের, বানিয়ানের বুদ্ধ মূর্তি ধ্বংস করতে দেখেছিলাম তালিবানদের। সেরকমভাবে বাংলাদেশে আজকে হিন্দুদের সংস্কৃতিকে ধ্বংস করছে। দ্বিতীয়ত সুজনবাবুর বক্তব্য আর বাংলাদেশের জামাত ইসলামের নেতার বক্তব্য একই বক্তব্য, কারণ তারা একই সাথে কথা বলেন হিন্দু সংস্কৃতি ধ্বংস করতে হবে তার জন্য। তৃতীয় বিষয়, আপনি যে প্রশ্নটা করেছেন সত্যি সত্যি তো নিরাপত্তা বিঘ্নিত। তৃণমূলের আমলে কোনো সনাতনীদের নিরাপত্তা নেই, কারণ রাস্তায় দাঁড়িয়ে যখন অত্যাচার হয়, যখন দুর্গাপূজায় অত্যাচার প্যান্ডেল ভাঙে, যখন কালী পূজায় প্যান্ডেল ভাঙে, যখন লক্ষ্মী পূজায় মূর্তি ভাঙে, এমনকি কার্তিক পুজোয় সনাতনীদের উপরে আক্রমণ করে মেরে ফেলে দেওয়া হয়, অত্যাচার করে দেওয়া হয়, তখন তৃণমূল কংগ্রেস চুপ করে থাকে। মমতা ব্যানার্জি একটা বিবৃতি দিয়ে বলেনি, তার প্রশাসনের কর্তারা বিবৃতি দিয়ে বলেনি যে আজকে মন্দিরে আক্রমণ হচ্ছে, সনাতনীদের আক্রমণ হচ্ছে। বাংলাদেশে যেটা হচ্ছে পশ্চিমবাংলা তাই হচ্ছে, সেম টু সেম, শুধুমাত্র স্থানের পরিবর্তন। আমরা দেখেছি তো, চুপ, কিচ্ছু বলা যাবে না। সেকুলারিজম আজ আমরা দেখতে পাচ্ছি। যারা সেকুলারিজম বলেন তারা আজ রাস্তায় নামছেন না কেন? মানুষদা, দেখো, যেখান থেকে শুরুটা করেছিলে যে বাংলাদেশে সত্যিই কিন্তু সংস্কৃতি বিপন্ন আজকে, তার কারণ বাংলাদেশের একটি বিখ্যাত সংস্থা হচ্ছে শিল্পকলা একাডেমি, মানে অত্যন্ত নামী সংস্থা। এবং আমি গিয়েছিলাম, শিল্পকলা একাডেমির বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানকার ছাত্রছাত্রীরা গত বছর প্রায় 20 ফুটের একটা সরস্বতীর মূর্তি তৈরি করেছিল। তারা কিন্তু উপাসনা পদ্ধতিতে বা ধর্মে মুসলমান হলেও যে সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতো সেটা সম্পূর্ণরূপে আমাদের বঙ্গজ সংস্কৃতি। তাদেরকে কালকে আন্দোলন করতে হয়েছে, কারণ তাদের উপরে ফতোয়া এসছে যে বাংলাদেশে আর্ট এবং নাটকের চর্চা বন্ধ করতে হবে। মানে মৌলবাদ কতটা ভয়ঙ্কর জায়গা গেলে একটা জায়গার গান, নাচ, নাটক ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়। এবং শিল্পকলা একাডেমির ছাত্রছাত্রীরা কালকে বাংলাদেশে ঢাকাতে আন্দোলন করেছে যে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। তো সুতরাং পশ্চিমবঙ্গের যারা মৌলবাদের বিরুদ্ধে সরব হতে পারছেন না, ভবিষ্যতে তাদের উপরেও কিন্তু এই আক্রমণ নেমে আসবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি ভয়ঙ্কর কথা বলছেন মানুষদা, এখান থেকে আমাদের এই অনুষ্ঠানে ইতি টানতে হবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই। শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন গোটা বিশ্বকে সহনশীলতা, কিন্তু সহনশীলতা শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র থাকা সত্ত্বেও তিনি 100টা ভুল ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু তারপর তিনি কিন্তু ক্ষমা করেননি। আজ যেমন বাংলাদেশে সংখ্যালঘু সনাতনী হিন্দুরা রাস্তায় নেমেছেন, তারা বুঝিয়ে দিয়েছেন যে দেওয়ালে পিঠ ঠেকলে লড়াইটা করতে হয় চোখে চোখ রেখে। আর সেই লড়াইটা এখনো পর্যন্ত জারি রয়েছে, যেই লড়াইয়ের আঁচ এসে পড়েছে আমাদের এই রাজ্য পশ্চিম বাংলাতেও। পশ্চিমবঙ্গের কোনায় কোনায় প্রতিবাদ হচ্ছে, সেই সমস্ত ছবি দিনভর আপনাদের সামনে তুলে ধরবো। এবং পাশাপাশি বাংলাদেশে কি হচ্ছে, যতই বাংলাদেশে থেকে রিপাবলিককে টার্গেট করা হোক বা না হোক, কিন্তু আমরা যেরকমভাবে চোখে চোখ রেখে প্রশ্ন তুলে গিয়েছি, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছে তা নিয়ে আমরা আলোচনা করছি, সেই ছবি দেখাচ্ছি একেবারে সাহস নিয়ে, অদম্য ইচ্ছা নিয়ে, তা আমরা দেখিয়ে যাব। এখানেই আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে সন্তু। অন্যান্য সব খবর এবং ব্রেকিং খবরের জন্য আমাদের নজর রাখতেই হবে রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।